আপনারা দেখছেন রূপসী বাংলা টেলিভিশনের নিয়মিত প্রতিবেদন করছি আমি রুমানা। প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে রাতারাতি কাঁচা রাস্তায় বিছানো হয়েছিল ইট বালু, কিন্তু সফর শেষ হতেই সেই ইট আবার তুলে নিয়ে গেছেন ঠিকাদার। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে বগুড়ার গাবতলীর নসিপুর ইউনিয়নে। বিস্তারিত থাকছে এস.এম. দৌলতের প্রতিবেদনে। স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর বলছে, মূল কাজ শুরু না হওয়ায় সফরের জন্য ইটগুলো সাময়িকভাবে ভাড়া করে আনা হয়েছিল। বগুড়ার গাবতলী উপজেলার নসিপুর ইউনিয়ন পরিষদ থেকে চৌকির খাল হয়ে প্রধানমন্ত্রীর পৈতৃক ভিটা জিয়াবাড়ি পর্যন্ত সড়কটি এই বেহাল দশা এখন আলোচনার কেন্দ্রে। গত 20 এপ্রিল প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর ঘিরে এই 500 মিটার কাঁচা রাস্তায় রাতারাতি ইট বিছানোর তোড়জোড় শুরু করেছিল স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডি। কিন্তু সপ্তাহ খানেকের মধ্যে সেই বিছানো ইট তুলে নিয়ে যায় ঠিকাদারি প্রতিষ্ঠান। জানা যায়, আনুষঙ্গিক কিছু কাজ সহ এই ইট বিছানোর কাজে ব্যয় দেখানো হয়েছে প্রায় 10 লাখ টাকা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ইট তুলে নেওয়ার ছবি ছড়িয়ে পড়লে শুরু হয় সমালোচনা। তবে জনপ্রতিনিধিদের দাবি, সফরের জন্যই ইটগুলো সাময়িকভাবে আনা হয়েছিল। এলজিইডি সূত্রে জানা গেছে, সড়কটি কার্পেটিং করে পাকা করার জন্য গত অর্থ বছরে 84 লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। গত আগস্টে মেসার্স হক ট্রেডার্স নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে কার্যাদেশ দেওয়া হলেও তারা কাজ শুরু করেনি, আর তাই তড়িঘড়ি করে জরুরি ইট বিছানো হয়। মাননীয় প্রধানমন্ত্রী আসছেন, এটা আমাদের জেলা প্রশাসক মহোদয়ের সাথে আমরা ওই দিন পুরো সাইটটা ভিজিট করে উনি পরামর্শ দিলেন যে এটা যেহেতু গাড়ি নিয়ে যাবেন, তো ইমার্জেন্সি যেন এটা সোলিং ব্যবস্থা করা হয়, না হলে আবার বৃষ্টি নামলে গাড়ির চাকা বসে যেতে পারে। মাননীয় প্রধানমন্ত্রীর হঠাৎ আগমন উপলক্ষে এখানে ওই রাস্তাটা যখন মাটির রাস্তা ছিল, তখন ওখানে ওনার চলাচল সুবিধার্থে একটা সোলিংয়ের ব্যবস্থা করে, যাতে বৃষ্টি বা কাদায় রাস্তাটা সবাই চলাচল করতে পারে, নষ্ট না হয়, এই জন্য সোলিংয়ের ব্যবস্থা করে। যেটা ভাড়া ইটে নেওয়ার এলজিডিতে এরকম সিস্টেম আছে, বা এরকম গুরুত্বপূর্ণ প্রোগ্রাম হলে এরকম সিস্টেম আছে, এবং এইভাবেই উনি ওই ইটেটা ভাড়া নিয়ে কাজ করেছে, এইটুকু আমি জানি। এই রাস্তাটা বৃষ্টি হওয়ার কারণে রাস্তাটা কাদা হয়, ওই কারণে একটা লোক আমরা তো ঠিক মতো চিনি না, ইটে ফেরে দেওয়ার পরে তারেক রহমান যাওয়ার পরে সেই ইটে তারা তুলে চলে যায়। প্রধানমন্ত্রী আসছে, ইটা তুলছে, ওটা চলে গেছে। আসলে বিষয়টা ওই রকম না, ইটে পাড়াটাও ঠিক, তুলে নিয়ে যাওয়াটাও ঠিক। ঘটনা হচ্ছে, এই রাস্তা টেন্ডার হয়েছিল প্রধানমন্ত্রী আসবে দেখে নতুন মাটি কাটা, যার জন্য রাস্তার মানে পূর্ণাঙ্গ কাজ করার জন্য, বক্স করার জন্য, সাববেস করার জন্য, বালু ফিলিং করার জন্য ইটেটা সরে তুলে নিয়ে আবার পূর্ণভাবে সে কাজ শুরু করছে।